ইরানের পর কোনো মুসলিম দেশ হিসেবে এত বড় সামরিক প্যারেডের আয়োজন করতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার বিষয়ে একচুল পরিমাণ ছাড় দিচ্ছে না মিশর। আকাশে অত্যাধুনিক সব ফাইটার জেট টহল দিতে দেখা গেছে, এমনকি রাশিয়ার তৈরি বিশাল যুদ্ধ ট্যাঙ্কের বহর সেখানে দেখা গিয়েছে। আর এরপর থেকেই নড়েচড়ে বসেছে পুরো মধ্যপ্রাচ্য। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেখানে রাশিয়ার তৈরি Mi-28 সিরিজের যুদ্ধ হেলিকপ্টারও দেখা গেছে। এই হেলিকপ্টার সাধারণ কোনো হেলিকপ্টার নয়, এটি একটি মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার। সাধারণ হেলিকপ্টারের পেছনে একটি ছোট পাখা থাকে, কিন্তু এই হেলিকপ্টারের সেই লেজের পাখা নেই, আর এর পরিবর্তে উপরে দুটি বড় পাখা ব্যবহার করা হয়েছে, যেগুলো একে অপরের উল্টো দিকে ঘুরতে থাকে। এই কারণে এই হেলিকপ্টারটি দ্রুত উঠতে পারে। এটি প্রায় 700 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিতে চলতে পারে। রাশিয়া সাধারণত এই ধরনের হেলিকপ্টার খুব বেশি দেশের কাছে বিক্রি করে না। এর আগে মধ্যপ্রাচ্যে এই ধরনের হেলিকপ্টার ইরানের কাছে দেখা গিয়েছিল। পরে একই ধরনের হেলিকপ্টার মিশরের কাছেও দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো এই উদ্বোধনী অনুষ্ঠানেই মিশরের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম সামনে নিয়ে এসেছে। সেগুলো রাশিয়ার তৈরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমে থাকা মিসাইল ঘন্টায় প্রায় 3600 কিলোমিটার গতিতে উড়তে পারে। এতে উন্নত আইএসআর রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।